আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম টু আওয়ার চ্যানেল। আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রতিদিন আমার কাজ, আমি যে রান্নাগুলো বানাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট আসমা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটা শুরু করে দিই। দেখতেই পাচ্ছ ডবল উনুন জ্বালিয়ে দিয়েছি। এক সাইডে চাটুই বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা করে নেব। আর এই সাইডে কিন্তু বাঁধাকপি একটু ভাপিয়ে নেব। এখনকার কিন্তু বাঁধাকপি শেষের দিকে, আমাদের মাঠে যে চাষগুলো হয়েছিল শেষের দিককার বাঁধাকপিগুলো কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এজন্য আমি চিংড়ি দিয়ে আজকে এই বাঁধাকপিটা বানাবো। তাহলে প্রথমে আমি ছোট ছোট আলু দিয়ে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। আর এক সাইডে চাটুই বসিয়ে দিয়েছি, এখানে কয়েক পিস মাছ ভাজা করে নেব। আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু প্রতিদিনের কাজ হলো আশিপাশি কাজ সেরে সব কিছু গুছিয়ে রান্না বানাতে হবেই। হাজব্যান্ড, বাচ্চা সবার জন্য আমাদের রান্না বানাতেই হবে। সারাদিন আমাদের কাজ হলো কে কী খাবে সেটাই বানানো। আর এখন তো রমজান মাস, বাড়িতে সবাই রোজা করছে। আর বিকালবেলা আমাদের রান্না বানাতে হয়। সেই বিকালে আমি কী রান্না বানাই সেগুলো তোমার সামনে আমি তুলে ধরি। আলু বাঁধাকপিটা ভাপানো নেওয়ার পরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে জিরে বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটা দিয়ে বাঁধাকপিটা আমি সুন্দর করে কষিয়ে নিব। সাথে কিন্তু কুচো চিংড়িও দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের যে চিংড়িগুলো হয়। এই চিংড়ি দিয়ে বাঁধাকপিটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না বানালে খেতে খুবই টেস্ট হয়। শেষের দিকে একেবারে সবজির দাম কমে গেছে, সেজন্য কিন্তু বেশি সার মাটি এখানে ব্যবহার করা হয়নি। এই জন্য এই বাঁধাকপিগুলো খেতে ভীষণই টেস্ট লাগে। অনেকক্ষণ ধরে বাঁধাকপিগুলো আমি কষিয়ে কষিয়ে একেবারে জল শুকিয়ে নেব। আর তখনই কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। আর আগে আমার আর টমেটো দিতে মনে ছিল না, শেষের দিকে আমি একটু টমেটো অ্যাড করে দিলাম। দেখতে দেখতে আমার কিন্তু কষানো টমেটোটা একেবারেই রেডি। এখন আবারও আমি ওই কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলেই আমি কিন্তু তেল দিয়ে দেব। আর এক সাইডে মাছ ভেজে নিচ্ছি। পরপর আজকেও আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম, রসুন, লঙ্কা আর জিরে বাটা। কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো আলু, যেটা আমার ভীষণ পছন্দ। দেশি যে লাল লাল গুঁড়ো আলুগুলো হয় সেগুলোই কিন্তু আমি এখন সব সবজিতে দিয়ে থাকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিলাম একটু জল। এই সাইডে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এখন এক পিঠ হয়ে গেছে ভাজা, আর এক পিঠ ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আবারও জল দিয়ে দিচ্ছি। এটা হবে কচি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, একেবারেই কচি কচি ডাঁটা। এখন খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। কয়েকটা রুই মাছের ডাঁটা আর কয়েকটা বাটা মাছ দিয়ে আজকে আমি এই কচি ডাঁটার ঝোলটা বানাবো। আলুর সঙ্গে ডাঁটাটা একেবারেই কষিয়ে নিয়েছি।
জল একেবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। রমজান মাসে একেবারে এই রান্না কিন্তু কম কম হচ্ছে, আর সেই রান্নাগুলো কিন্তু টেস্টও হচ্ছে। ঝোলটা টকবগে ফুটে গেলে কিন্তু মাছগুলো আমি সাজিয়ে দেব। এভাবেই আমার কচি সজনে ডাঁটা ও আলু, রুই মাছ, বাটা মাছ দিয়ে ঝোলটা আমার একেবারেই রেডি হয়ে যাবে। এক সাইডে আমি আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। কচি সজনে ডাঁটা দিয়ে আলু ও মাছের ঝোল আমার একেবারেই রেডি। এভাবেই রান্নাটা আমি শেষ করছি। নামানোর আগে আমি কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। টমেটো সেদ্ধর জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। একেবারেই রান্না আমার রেডি। ফাইনাল লুকটা তাহলে একবার দেখিয়ে দিই। চলো বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।